আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল সন্ধ্যায় ক্লিয়ার হয়ে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কখন, কোন দিন, কিভাবে বাংলাদেশে ফিরবে। সকল প্রশ্নের উত্তর শেখ হাসিনা নিজেই কালকে লাইভ ভার্চুয়ালি বক্তব্যের মধ্য দিয়ে ক্লিয়ার করে দিয়েছে। আমরাও কিন্তু এতদিন এই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করেছি এবং আপনাদের মনে যত প্রশ্ন ছিল আমরাও এভাবে ক্লিয়ার করেছিলাম এবং সকল কনফিউশন দূর করেছিলাম। তারপরও আপনাদের মনে অনেক প্রশ্ন ও কনফিউশন ছিল, সেটাও কিন্তু শেখ হাসিনা গতকাল লাইভ ভার্চুয়ালি বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছে এবং শেখ হাসিনা কখন, কোন তারিখে বাংলাদেশে ফিরবে সেটাও মোটামুটি কনফার্ম। এখন আপনারা 100% ধরে রাখতে পারেন শেখ হাসিনা ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবে। কোনো শক্তি শেখ হাসিনার দেশে ফেরা আটকাতে পারবে না। এটা আমরা আরো 1-2 বছর আগে থেকেই বলে আসছিলাম সকল ইউটিউবাররা, কিন্তু আপনারা কেউ এই বিষয়গুলো বিশ্বাস করতেন না। আপনারা মনে করতেন আমরা গুজব ছড়াচ্ছি এবং প্রোপাগান্ডা ছড়াচ্ছি। শেখ হাসিনা 10 বছরও দেশে ফিরতে পারবে না, আমরা শুধু শুধু এগুলো বলে আপনাদেরকে উজ্জীবিত রাখছি। কিন্তু এখন তো প্রমাণিত হয়ে গেল আমরা আপনাদেরকে শুধু উজ্জীবিত রাখি নাই এবং সত্য খবরের মাধ্যমে আপনাদেরকে সঠিক তথ্য পৌঁছিয়ে দিয়েছি। সেটা শেখ হাসিনার গতকাল লাইভ ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার হয়ে গিয়েছেন। আমি আপনাদেরকে আরো 6-7 মাস আগেও বলেছিলাম ডিসেম্বরেই শেখ হাসিনা খেলা দেখাবে এবং কিছুদিনের মধ্যেই শেখ হাসিনা ঘোষণা দিবে আমি ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরছি এবং মাথা উঁচু করেই বাংলাদেশে ফিরছি। তার কিছু মাস পরেই কিন্তু শেখ হাসিনা এই সকল বক্তব্য দেওয়া শুরু করেছিল এবং তিনি ক্লিয়ারলি বলেছিলেন আমি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবো এবং ডিসেম্বরে বাংলাদেশে ফিরবো, বিজয়ের মাসে বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের বিজয় উদযাপন করব। আপনারা কিন্তু যারা আমার ওই সকল ভিডিও দেখেছেন, আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে মেসেঞ্জারে মেসেজ দিয়ে বলেছে ভাইয়া আপনার কথা হুবহু মিলে গিয়েছে, আপনি যেভাবে বলেছেন আমরা অনেকে তখন বিশ্বাস না করলেও অনেকে ভুলভাল কমেন্ট করলো, এখন কিন্তু আপনার কথা আমরা মানতে বাধ্য হয়েছি। আমরা সামনাসামনি সকল কিছু প্রমাণ পেয়ে গিয়েছি। সেই কারণে আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি, ধৈর্য হারা হবেন না। বাংলাদেশের রাজনীতি যে কোনো মুহূর্তে সমীকরণ পরিবর্তন হয়ে যেতে পারে, সেটা অচিরেই ঘটবে। সেটা আমি সবসময় বলতাম, সে সময় খুব সন্নিকটে চলে এসেছে। শেখ হাসিনা বাংলাদেশে যখন চলে আসবে ডিসেম্বরে, তখন বর্তমান বিএনপি সরকার শেখ হাসিনাকে বমি করে ফেলেও দিতে পারবে না, গিলতেও পারবে না। না পারবে শেখ হাসিনাকে ফাঁসি দিতে, না পারবে বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনাকে দূর রাখতে, না পারবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে কোণঠাসা করে রাখতে, না পারবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সবাইকে একেবারে মেরে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে। সো এই বর্তমান বিএনপি সরকার একেবারে লাজুক অবস্থা তখন হয়ে যাবে, বাধ্য হয়ে আওয়ামী লীগের সাথে এবং ভারতের সাথে কূটনীতিক আলোচনা করেই আওয়ামী লীগের রাজনীতিকে আবার বাংলাদেশে সচল করবে। কোনো পথ বন্ধ, কোনো পথ থাকবে না বিএনপি সরকারের কাছে, সকল পথ বন্ধ হয়ে যাবে। এটাই আগামীতে ঘটতে যাচ্ছে। এই সকল বিষয় বুঝতে পেরেই তারা ভয়ে এখন বিভিন্ন ধরনের উলটপালট বক্তব্য দিচ্ছে আওয়ামী লীগকে নিয়ে। উলটপালট বক্তব্য দিয়ে জনগণকে বোঝানোর চেষ্টা করছে যে বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ, বাংলাদেশে শেখ হাসিনার চ্যাপ্টার ক্লোজ, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরতে পারবে না। সো শেখ হাসিনাকে নিয়ে আশা রেখে কোনো লাভ নেই। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলো, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফেরা অসম্ভব। শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে আমরা শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাবো। এগুলো হচ্ছে জাস্ট রাজনৈতিক বক্তব্য, জাস্ট মাইন্ড গেম, যাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা নিরুৎসাহিত হয়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায় এবং শেখ হাসিনা যেদিন ডিসেম্বরে বাংলাদেশে আসবে সেদিন যাতে তারা উৎসব মুখরভাবে শেখ হাসিনাকে সংবর্ধনা না জানাতে পারে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা তো বোকা না, তারা সকল কিছুই বুঝে। তারা ঠিকই যেদিন শেখ হাসিনা বাংলাদেশে আসার ঘোষণা দিবে, তারা সকলে শক্তি সঞ্চয় করে সংগঠিত হয়ে দলে দলে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা
এয়ারপোর্ট দিয়ে আসলে এয়ারপোর্টে জমায়েত হবে, বেনাপোল দিয়ে আসলে বেনাপোলে জমায়েত হবে। শুধু বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা জমায়েত হবে না, বাংলাদেশের সাধারণ জনগণ সেদিন শেখ হাসিনাকে সংবর্ধনা দেওয়ার জন্য উপস্থিত থাকবে। এটা আমি আরো 1 বছর আগে বলেছিলাম, সেটা 1 বছর পরে হলো প্রমাণিত হতে যাচ্ছে ডিসেম্বরে। সো সবসময় যে বলি আপনারা আরেকটু অপেক্ষা করুন, আরেকটু ধৈর্য ধরুন, ধৈর্যের ফল মিষ্টি হয়, সেটা কিন্তু আগামী ডিসেম্বরে আপনারা খুব সুন্দরভাবে প্রমাণ পেয়ে যাবেন এবং ধৈর্যের ফল যে মিষ্টি ডিসেম্বরে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। শেখ হাসিনা যদি মারাও যায় সেদিন, সকল কিছু বুঝে শুনেও শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে। শেখ হাসিনা এটা বারবার বলছে, তার মানে আপনারা বুঝতে পারছেন শেখ হাসিনাকে আয়রন লেডি কেন বলি। শেখ হাসিনাকে ডাইরেক্ট মেরে ফেলবে যদি এটাও ঘোষণা দেওয়া হয় সেদিন, তাও শেখ হাসিনা ফিরবে। শেখ হাসিনা ফাঁসির দড়িতে ঝুলবে 100% জানা থাকলো শেখ হাসিনা ফিরবে, কারণ শেখ হাসিনাকে যে ফিরতেই হবে। 6 থেকে 7 কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে, একেবারে অ্যাক্টিভলি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করে। সো এই 6 থেকে 7 কোটি মানুষের কথা চিন্তা করে হলেও শেখ হাসিনা নিজের জীবনের তোয়াক্কা না করে বাংলাদেশে ফিরবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে আবার চাঙ্গা করবে। শুধু চাঙ্গা করবে না, বাংলাদেশ আওয়ামী লীগ আবার সংগঠিত হয়ে শক্তি সঞ্চয় করে আবার রাজপথে নামবে এবং রাজপথে নেমে তাদের দাবি আদায় করবে। শুধু দাবি আদায় করবে না, দাবি আদায়ের মাধ্যমে এই ফেসিস্ট মামু ভাগ্না নির্বাচনের বিএনপির এই সরকারকে পতন করবে রাজপথের আন্দোলনের মাধ্যমে। বিএনপির সাথে যতই জামাত থাকুক, যতই এনসিপি থাকুক, যতই অ্যান্টি আওয়ামী লীগের যত রাজনৈতিক দল থাকুক, কোনো লাভ হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ একাই 100। বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে 32টা দল থাকলো। বাংলাদেশ আওয়ামী লীগ কিভাবে রাজপথে আন্দোলন করে তাদের সাথে মোকাবেলা করতে হবে সেটা ভালো করেই জানে। বাংলাদেশ আওয়ামী লীগ কোনো চুনুপুটি দল না, বাংলাদেশ আওয়ামী লীগ কোনো একদিনে গড়ে ওঠা রাজনৈতিক দল না। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের জন্ম হয়েছে। সো বাংলাদেশ আওয়ামী লীগ জানে কিভাবে আন্দোলন তৈরি করতে হয়, কিভাবে আন্দোলন করে একটি সরকারের পতন করতে হয়। আমি সবসময় বলি, বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে সাংগঠনিক দক্ষতা অনেক বেশি। বিএনপি অনেক জনপ্রিয় দল হলো, সাংগঠনিক দক্ষতা বিএনপির মধ্যে নাই। তাই আওয়ামী লীগকে পতন করতে বিএনপির যদি 20 বছর লাগে, এই আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই বিএনপি জামাত এনসিপি জোটটাকে পতন করতে হাইয়েস্ট 4 থেকে 5 বছর লাগবে। এটাই হচ্ছে রিয়েলিটি। এটা শুধু আওয়ামী লীগের নেতা কর্মীরা মানে না, এটা বাংলাদেশের সাধারণ জনগণকে জিজ্ঞেস করেন, তারাও এটা মানে। সো আওয়ামী লীগ আন্দোলনে যখন নামবে, সারা বাংলাদেশ যখন আন্দোলন করে চাঙ্গা করবে, অটোমেটিক্যালি ভাবে বিএনপি কিছু মাসের মধ্যে পতন হয়ে যাবে। যতই স্টিমুলার চালাক, যতই গুলি করুক, যতই দমন নিপীড়ন করার চেষ্টা করুক, শেখ হাসিনা জেলে থাকলেও তখন কোনো লাভ হবে না। আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, এটা মোটামুটি 100% ক্লিয়ার, আপনারা ধরে রাখতে পারেন। আজকের এই ভিডিওর মাধ্যমে শেখ হাসিনার ফিরে আসার বার্তা এবং শেখ হাসিনা কখন কিভাবে ফিরে আসবে সকল কিছুই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং শেখ হাসিনা ফিরে আসলে বাংলাদেশের পরিস্থিতি কি হবে এবং এখন কি পরিস্থিতিতে বাংলাদেশ আছে সকল কিছুই আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করেছি। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন, বা যাদের সাথে আমার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে যোগাযোগ আছে তারা সেখানে আমাকে নক করতে পারেন। সেখানেও আমি আপনাদের সাথে ক্লিয়ারলি আলোচনা করে সকল কিছু বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।